নমস্কার বন্ধুরা, শুভ সকাল। স্বাগত জানাই সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন পেজ ভিডিওতে। আজকের বন্ধুরা ফিশিং করতে বেরাচ্ছি আমরা চারজন। আমি, আমাদের বুদ্ধ ভাই, পিছনে ক্যামেরাম্যান আমাদের সুমিত ভাই, আর আমাদের বোট আনতে গেছে সুমিন্দু ভাই। এই চারজন, আর তার সাথে আছে আমাদের উত্তম দা, আর তার সাথে আছে উত্তম দা সেই ক্যামেরাম্যান আমাদের কমল দা। এখন যে সারাদিন কাজ হচ্ছে কি আমাদের চার ধরা। প্ল্যানিং ছিল আগের দিন রাতে বেরোবো, নাইট ফিশিং করবো। তো আগের দিন রাতে আমরা বেরাতে পারিনি কারণ প্রচুর ঝড় বর্ষা হয়েছে। তো আজকে আমরা ফিশিং করতে যাচ্ছি। আপনাদের জন্য আজকে নাইটে ফুল নাইট ফিশিং ভিডিও থাকছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। মুগলিটা টারজান মতো থাকে তো সেরকম সেফ, পুরো টারজান। অনেকদিন পর বেরোলাম উত্তমদার বোট নিয়ে। আর একটা কথা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, আমাদের সাথে সুমনদা, রাকেশ ভাই আসতে পারেনি। সুমনদার জ্বর এসছে, গা হাত পা ব্যথা, যার জন্য সুমনদা আসতে পারেনি। আর রাকেশ ভাই ঠাকুমা মারা গেছে, বেশ কিছুদিন আসতে পারবে না ভিডিওতে। আর বেশি কথা বলবো না, এবারে আমাদের নৌকার জিনিসপত্র অনেকদিন আসা হয়নি, গুছিয়ে বেরিয়ে পড়বো। চলো চলো, লেট করে আপনি। ফাইনালি বন্ধুরা সব গুছিয়ে বেরিয়ে পড়লাম। দুর্গা দুর্গা। সকালে খাবারটা কি নিলে তাহলে? হালকা লুচি আর কি। টুরের বোট দিয়ে লুচি তুলে নিলাম। আমাদের পাড়ার ছেলে তো। চলো 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 চলো। মাছ ধরতে যাচ্ছে যে বসতে চায়ের সঙ্গে এটা খাওয়ার জন্য বিস্কুটটা দিয়েছে। ফাইনালি আজকের এসে পৌঁছালাম। বুঝতে পারিনি পৌঁছাতে পারবো কিনা। আজকে এত ঢেউ পিছনে টানছিল না নৌকা। আধা ঘন্টার রাস্তা, সেটা আসতে 1.5 ঘন্টা লেগে গেল। আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের খয়রা জাল দুটো আছে। এটা পুরনো খয়রা জালটা, আর এটা নতুন আবার বানিয়েছি উত্তমরা। তো সেটারই এখন এই শোল, তারপরে ওই নিচে ট্যামা ইট পরানো হচ্ছে। এই জালটাও পাতবো আর ওই জালটাও পাতবো, কারণ আমাদের মেন পরিকল্পনা হচ্ছে কি আগে চার ধরতে হবে। চার না ধরলে কোনো বুদ্ধি আগাবে না। যাই হোক, আমরা জালটা আস্তে আস্তে রেডি করি আর সেই তো বসে খাপ দেবো বিকালবেলা। সকালবেলা বেরিয়েছি, রাত্রে খাওয়া দেবো বসছে। চলুন হাতে হাতে জালটা রেডি করে নিই। কাজ করো হাতে হাতে। এটা কিন্তু আকাশ ভাই জালে শেয়ার দেওয়া বলে। শেয়ার? শেয়ার দিচ্ছে। শুনুন, তুমি তাহলে জালে শেয়ার দিচ্ছ? বাহ, পার্শে মাছগুলো বাঁধবে দেখ পায়ে। মনে রাখবে পেয়ার। বাহ 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 বাহ। তালিয়া। তাহলে আমাদের শুভেন্দু ভাই দিচ্ছে জালে শেয়ার, আর সবার মনে জাতাবে পেয়ার। বাবা বাবা, क्या बात। দাও 5 টাকা দাও। দারুণ মহল বন্ধুরা, দারুণ মহল। এখন সময় 10:30 11টা বাজে, আর নদীর মাঝখানে এই যে ছাওয়া জায়গায় বসে আড্ডা হচ্ছে, জালের কাজবাজ চলছে, দারুণ মহল একদম। তবে একটা জিনিস কি জানো আকাশ, হ্যাঁ। এই যে ফিলটা এই মোবাইলে দেখে মনে হবে না। না 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 না, এখানে এসে ফিল করতে হবে, তাইলে গিয়ে আসল মজাটা পাবো। ঠিক ঠিক। আর আজকের রান্নি তো আমাদের উত্তম দা, তুমি আজকে রান্নি তো অবশ্যই বেঁচে থাকার লড়াই আর কি, যাও একটা সব রেডি তো? রেডি রেডি। ফাইনালি বন্ধুরা জাল কিন্তু একদম রেডি করে নিয়েছি। এই যে আবার বড় ঠোঁট দিয়ে একদম জাল আমাদের কমপ্লিট। জাল কিন্তু বন্ধুরা আমরা এই খাড়িটাতেই পাতবো, এই খালটায়। মা চারে মাছটা দিয়ে দিও। মাগো বেশি ঝামেলা করো না, ঝপঝপ চালে মাছটা।
দিলাম পুঁতে। সাবাস। মাথায় দিকে রাখো, মাথায় দিকে চাপা চাপা রাখো। কতটা আছে জাল? শেষ। পাছাটা ধরে রাখো। ফাইনালি হলো তাহলে? এখন আরেকটা জাল পাতবে তো? এই আরেকটা জাল এই খালে পাতবো না, আরেকটা জাল অন্য খালে পাতবো। আর ওই জালটা আরেকটু বড়, ওটা পুরোনো জাল, আর এটা উত্তম নতুন জাল, ব্র্যান্ড নিউ আর কি। ব্র্যান্ড নিউ। প্রথম ফেললাম আর প্রথম মাছও আপনাদের দেখাবো। জাল আছে? হ্যাঁ। বাহ, রেডি? দাও, চাপিয়ে দাও, ওইখানে চাপিয়ে দাও। বাড়িয়ে দিচ্ছি আমার হাত। রেডি সবাই? সবাই রেডি? হ্যাঁ। Always done. তোমারও Always পুঁতে দিলাম, পুঁতে দিলাম। সেকেন্ড জাল চলছে নাকি? হবে, আর তো পুলি যাবে না। বন্ধুরা আমাদের সেকেন্ড জাল পাতা হচ্ছে। দিলাম তো গুজি। শুধু ভালো করে দিস কিন্তু উঠে না যায়। হ্যাঁ ঠিক আছে। মনে করো যে 1 বিঘের দিকে সাইজের পাশেগুলো সব দিয়েছে। এ ভাই বুঝাটা থাকবা তো, বুঝলি? রাত্রি এই জাল বাতি বেশ সারা এর মধ্যে 5 মাস ওঠে না যখন, হ্যাঁ ওই তখন প্রথম জোয়ারে পুরো একদম গান্দি পাশে না, একদম বাবা বাবা করে বাদিয়ে গেল। দেখি রাতে প্ল্যান কি হচ্ছে। হয়েছে হয়েছে বন্ধ হয়েছে। দেবো। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমাদের দুটো জাল ফেলা। এইবারে শুধু আসার অপেক্ষা কখন মাছ বাঁধবে আমাদের চারের মাছ। শুধু টেনশন একটাই, চারের মাছ হয়ে গেলে ব্যাস দিলদার দিল খোলা ভিডিও। প্যাক হয়ে গেছে বন্ধুরা, সবাই ছয়ের ভিতর প্যাক হয়ে গেছে। বাইরে আমাদের জাল পাতা আছে আর ভিতরে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। তবে আজকে রান্না বান্নার জন্য আমরা কিছুই আনিনি, শুধুমাত্র টমেটো আর আলু। তো ফার্স্ট কি হচ্ছে বুধ ভাই? ফার্স্ট ওই একসাথেই হবে সব, ভাতের ভিতরে আলু টমেটো দিয়ে সিদ্ধ হবে। আচ্ছা, আলু টমেটো সেটা আর মাছ কিছু রান্না বান্না হবে না? হ্যাঁ, আগে এটা করে রাখি, তারপরে জাল তুলে চারের মাছটা ধরা হবে। হ্যাঁ, আর আমাদের খাওয়ার মাছটা হবে। হ্যাঁ, চারের মাছ থেকে আমরা কিছুটা মাছ রেখে দেবো, কিছুটা মাছ আমরা খাবো আর কিছুটা মাছ মাছকে দিয়ে খাওয়াবো। বাইরে ফুরফুরে হাওয়া আর ভিতরে বন্ধুদের আসরের গল্পের মাঝখানে স্টোভ জ্বালিয়ে শুভেন্দু কখন যে ভাতটা করে নিয়েছে বুঝতেই পারিনি। তবে সমস্যা একটা হয়ে গেছিল, আলু সিদ্ধ হয়নি, যার জন্য আলুগুলোকে কেটে আবারও সিদ্ধ করতে বসালাম। সেদ্ধ টমেটো, কাঁচা লঙ্কা পোড়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল আর নুন দিয়ে ভাতটা দাও, আমার আর কিছু লাগবে না। বন্ধু এদিকে বসে গেছে। হ্যাঁ, ভাত কিন্তু এখনো আছে, যা লাগবে বলে দেবে। খেতে বসে বললাম বন্ধুরা, এই যে টমেটো চোখা তো টমেটো চোখা আর এই যে আলু চোখা দুপুরের মেনু আজকের, কারণ এখন আমরা জাল টেনে তুলিনি। ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু একটা কথা বলতেই হবে। এই দুপুর রোদে মাছ মাংস খাওয়ার থেকে আজকের যে খাবারটা আছে দারুণ, অসাধারণ। আমি পুরো টমেটো দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি আর পাশে আলু সেদ্ধটা রেখেছি। আর এরা কি করেছে দেখুন, ভাতে জল দিয়ে, বাহ, তোর তো সেই মাল রে ভাই। তাহলে আর করবো না দেরি, তাহলে তাড়াতাড়ি খেয়ে ফেলি। আজকের একটা শায়রি ভাব জানা, তাই না? আর করবো না দেরি, আলু চোখাটা শুরু করি। বাহ, উত্তম না, ঠিক আছে। এই আর দেরি করবো না তো, ঝপাঝপ। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা একটুখানি সময় রেস্ট নিয়ে নেবো, তারপরে যাবো জাল তুলতে। জাল তো এখন আমাদের তোলা হলো না। চালের মাছটা জোগাড় করতেই হবে। আকাশ রেস্ট বলে তো ন্যাপ নেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শান্তির হাওয়া দিচ্ছে, দেখুন বাইরে হাওয়াটা দেখুন, জাস্ট অসাম। কই রে তো ওই একটা মাছ দেখ বাইরে পড়ে ডাঙার দিকে ওই কানার দিকে, ওই যে দেখতে পাচ্ছিস তুই? জলের উপরে একটু উপরে ওই জালের গোড়ায় সাদা সাদা দেখা যাচ্ছে, মাছের মতনই লাগ দিছে। হালকা একটু রেস্ট নিয়ে নিলাম বন্ধুরা। আর ভিতরে এখন ওরা শুয়ে আছে। যার ওই যে আমাদের পিছনে জাল পাতা, জাল তুলতে যাবো একটু পরেই। দুটো জাল পাতা, কত জল ছিল, কোথায় গেল অত জল? ঘুম বাংলা শুভেন্দু?
জোর করে ভাঙলো। হাওয়াটা দিচ্ছে দেখেছো? ওই দেখো জেলিফিশ। জেলিফিশে তো জাল ভরে গেছে। মাছ আসতে যে না জালে ঝাঁকা দিয়ে দেখি কাদাটা বেরিয়ে যাক। সে প্রথম বহুনি এ, টেনে চাপড়া রাখতে হবে। চিংড়ি। এই মাছ লাগবে আমাদের 2-2.5 কেজি মতো হলে ব্যাস আমাদের চারের সংকট মিটে যাবে। তুমি তো অবস্থা দেখ, কি হয়েছে? জাল মাছ পাওয়া কোথায়? ইস, তুই নিচু করলে জেলিফিশ গুলো ঘুরে যাবে। এক প্লেট জেলিফিশ নাকি? হ্যাঁ এক ট্রে হয়ে যাবে। আকাশ চাপড়া। এইগুলো রাখবে। এগুলো সব জেলিফিশ না? হুম, জেলিফিশ তো ভর্তি হয়ে গেছে, জাল পুরো লোড হয়ে গেছে। ওই মাছটার ক্যারেক্টার লাগা। এই তো খাই নাই, এই তো আয় আয় আয়। কয়েক কুইন্টাল মনে হয় জেলি চলে আছে। জেলিফিশ গুলো ফেলে নে ভাই। এগুলো ফেস। এই মাছটা তুলে নে আগে। জেলিফিশগুলো ভালো করে দেখুন। দেখুন মনে হচ্ছে রবার্টিস বলের মতো, বুঝো? রবার্টিস বল। এই যে জেলিফিশ তুলে নিয়ে এসছে একটা। বন্ধুরা পার্শে মাছ দেখুন, ওই জালে তো কিছুই পাইনি, এদের দেখো চাপে বাঁধিছে। এ ভাই এইটুকুনি দেখ শুধু অবস্থা, তাহলে নিচে কি হবে? ভাই এত চাপে বাঁধিছে দেখুন বাবা, মোড়ে তো এখানে শিগগিরি আছে রে। মনের ইটা একটু দূর হইছে। ওই দেখো চাল দেখো। যা বেঁধে তো 4-5 কেজি বেঁধে। এই যে ওইদিকে জালটা একটু তোল দেখিস কেন গোলের দিকে। উঁচু কর সিধা হালকা। বাহ, মাথায় দাও। পাঁচশো মাছের ভাগ করে গেছে। তো ভাই আরেকটু টেলার দেখাই হালকা করে। এ দেখো নিচের পরে আকাশ ভাই ব্র্যান্ড নিউ জাল, তাহলে সাকসেস। আমরা বেরিয়ে যেতে লাগবো। কেমন লাগছে? ও ভাই, ওই ফুটে গেছে একদম। দেখ ওদিকে দেখ, দেখ নিচে দেখ। ওই দেখ নেই বলছিলি এদিকে। এই দলাটা দেখেছো? সারা বাড়ি মাছের কথা। সাদা বাড়ি মাছ। সাবধানে হাত দিস। আরে মারলি তো পুরো জালে একেবারে। এইদিকে যা করেছে ওদিকে দেখ। এইদিকে তো আরেক। তাই তো পুরো কাইন্দিস একদম। দুটো বড় একসাথে মিশে হয়েছে, কি আর বলবো। বাহ, ও এই তো মজা। বন্ধুরা জাল তোলা হয়ে গেছে, আর এখন আজকে আমরা যেখান থেকে বসি ফেলবো ডাইরেক্ট সেখানে যাব। তারপরে এখনো নৌকায় বহুত কাজ বাকি, এখনো বসি দেখুন কিছুই সাজানো হয়নি, মাছ পুরো জালে ছন্ন ছাড়া। তো মাছগুলো বের করতে হবে, তারপর বসি সাজাবো, গাঁথবো, ফেলবো, বহুত কাজ। আগে সেই জায়গায় পৌঁছাই, তারপরে সবকিছু দেখাচ্ছি। জালের থেকে যে মাছটা পেলাম সেই মাছ, আর এই মাছটা যে যে বুধ যে বসে সাহায্য, ওই বসে কাটবো আর কাতার করে ফেলবো, আর ফেলে কালকে দেখবো কি মাছ আছে। আকাশ যা চালাচা হয়ে যাবে না মনে হচ্ছে। বয়েই যাবে। তবে প্রথম জাল নিরাশ করেছে, দ্বিতীয় জাল কিন্তু আমার নিরাশ করে একদম ভরে দিয়েছে। যা বসির যা চার তার বেশি হয়ে যাবে, ওভার হয়ে যাবে। মাছগুলো আগে কাট। এই নাও চা। আর সেই বিস্কিটটা কোথায়? বিস্কিট আমাদের দিয়েছিল। বিস্কিট নিচে ব্যাগে আছে ভাই। চাটার 180 বাকি আছে। স্পেশাল বিস্কিট খাবে? হ্যাঁ স্পেশাল বিস্কিট খাবো মানে। এই যে দিয়ে গেছিল না সে বিস্কিটটা, হ্যাঁ, একটা ট্যুরের নৌকো থেকে দিয়েছিল। ফরেনার। বিস্কুট খাবো, চা খাবো।
চা কিন্তু আমার না নেই, সকাল বিকেল দুপুর যখনই বলবে তখনই পাইবে। ঠিক আছে। বাড়ি থেকে বন্ধুরা আজকে আমরা এসেছিলাম 6 জন, আর এখন আমাদের কাছে কজন আছে জানেন? দেখাচ্ছি 1 মিনিট। এই দেখুন পুরো টিম বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এই দাদাদের বাড়ি কিন্তু আমাদের ঝড়খালি, আমরা যে পারে থাকি ঠিক তার বিপরীত পারে। কোথায় দাদা? গোপালগঞ্জ। তো আমরা গোপালগঞ্জের লোকেদের সাথে আর আমরা ঝড়খালির লোক বন্ধু পাতিয়ে নিয়েছি নদীতে বসে। দারুণ মস্তি। বুধ ভাই আমাকে বলেছে বেরিয়ে যেতে, কোনো ব্যাপার না, আমি এখানেই খেয়ে নেবো। ভোলা মাছ রান্না হয়েছে, বড় সাইজের ভোলা মাছ। আমি পারছি আজকে খাবো না। ঠিক আছে, যা আছে রান্না বান্না আমাদের তো আমরা খেয়ে নেবো। হ্যাঁ। তোমরা অন্য কিন্তু ও দাদা খেতে দেবো তো? ব্যাস, কথা একটাই আকাশ, সকালবেলা বসে চেক দিতে এই নৌকরে আমরা চলে যাবো। না না, বসি তোমাদের চেক দিতে দেবো না। ঠিক আছে। অনেক লোক হয়ে গেছি, বেশ চা খাওয়া হলো, দারুণ মজা আছে। দেখুন ওনাদের 2টো বোট, আর এই যে আমাদের ছোট ময়ূরপঙ্খী। ফুল মস্তি একদম, ফুল তোরা মস্তি। 3 জন ওখানে, আমরা 3 জন মানে এত এক্সাইটেড বলে বোঝানো যায় না আর কি। তারপর অনেকদিন বাদে নদীতে আসা হয়েছে না, হ্যাঁ, বেশ মজাই লাগছে। বেশ ভালো লাগছে। সুবিধা তো সেটে এল পুরো একদম। সুমিত ভাই এখন এখানে শুয়ে পড়তে পারলেই বাঁচে। হ্যাঁ, রাত্রে হয় ঝড়ের সম্ভাবনা আছে। তাহলে একসাথে থাকলে কোনো অসুবিধা হবে না। না, একসাথে থাকবো, বসিটা ফেলে এসে দাদাদের সঙ্গে এখানে বাহ, মহল করে নিলাম পুরো। সারাটা দিন নদীতে কাটিয়ে সন্ধ্যা হয়ে গেল, বোটে পুজো দিয়ে দিয়েছি সামনে। আর আমাদের কিন্তু এখানে বড়শি কিন্তু গাছা কমপ্লিট, একদম রেডি করে গেছে কমপ্লিট করে নিয়েছি। আর বড়শি যেহেতু ফেলবো বন্ধুরা আজকে 9টা থেকে 9:30 দিকে, বড়শি ফেলে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু রান্না করতে করতে 11টা 12টা সেই বেজে যাবে। যার জন্য আগে রান্না বান্না হচ্ছে। ভিতরে উত্তমদা রান্না শুরু করে দিয়েছে, দেখুন। উত্তমদার কাছে ঘুরে আসি, দেখি কি কি রান্না হচ্ছে ভিতরে। মাছ ভাজা শুরু করে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, মাখিয়েই এমনি বসিয়ে দেবো এখন। সানা কিন্তু পুরো কমপ্লিট, চারগাতা কমপ্লিট, বসি সাজানো কমপ্লিট। তো বসি ফেলতে এখনো প্রায় ঘন্টাখানিক টাইম লাগবে। তার ভিতরে এখন এখানে বসবো, বসে গল্প আড্ডা সব হবে নাকি? গান বাজনা হবে। গান বাজনা হবে। গায়ক নেই, আমরাই গায়ক, আমরাই বায়ক, আমরাই সব। তাহলে খাওয়ার সময় 1 পিস কম, উত্তম দা ওর 1 পিস কম খাওয়ার সময়। আচ্ছা, আমার যখন ভাত দিবি তখন 1 পিস কম। চলো, আকাশের 1 পিস কম। ও দেখো হাত বাড়ে না তাই বলে শুনে বাহ, সবাই 1 পিস করে খাই, নিয়ে আয়। আমার উপর এত কি কি কথা। কেমন লাগে ভিডিও হচ্ছে ভাই? আর কিন্তু ফুটে গেছে। আর এবার পার্শে মাছ, ভাজা পার্শে মাছগুলো তরকারিতে দিয়ে দেবো। ব্যাস, একটু ঝোল ঝোলও রাখতে হবে, কেননা লোক অনেক আমাদের। হ্যাঁ বন্ধুরা, এখন সময় ঠিক 8:30 বাজে, আর আমরা কিন্তু এখন আমাদের বসিটা ফেলতে হবে। ভিতরে রান্না বান্না আমাদের কমপ্লিট। তো ফাইনাল, এবারে লাস্ট বসি ফেলা। গ্রাফিটা তুলে দি। ওটো 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 উঠে পড়ো তাড়াতাড়ি। ফুল ফেলে দে। মার নাম করে ফেললাম। মা মাছ দিস, মা সকালে দিও, মাছ দেবা। নিরাশ করে দিও না সকালবেলা। জিলাপি দেবো, দাও। টান দেবো নাকি? গ্রাভি পড়েছে? সঞ্জয়, আস্তে আস্তে যাক, আমি বসি, ঠান্ডা লাগতেছে। তোর গা এক্ষুনি গরম হয়ে যাবে হালকা হালকা করে ভাবি। শুভেন্দু, আজকে যদি আগের দিনের মতো ঝড় বর্ষা শুরু হয় কি করবি? আমি হ্যাঁ, নকুল গ্রাভি ধরে বসে থাকবো। আর বোধ তুই কি করবি?
আমি সৈতলে ঢুকে বসে থাকবো। হ্যাঁ আমি ওই মেশিনের ওই খোপে ঢুকবো। সুমিত্রা বাড়ি বার করে হ্যাঁ তুই বাইরে থাকবি ঠিক আছে এরকম লাইট ধরে, ওকে। আর ভিতরে ভিডিও করবো। ক্যামেরাম্যান তুমি সবসময় অ্যাকশন মোডে থাকো। না বন্ধুরা, এই দুদিন কিন্তু দারুণ ঝড় হয়েছে, দুদিন রাতে পরস্পর। আজকেরও হবে না এরকম তো বলা যায় না, শুরু হয়ে যেতে পারে। আর খুব বেশি বর্ষি বাকি নেই, 4-5টা বসি। 4-5টা। হ্যাঁ মার নাম করে বাধা দিও মা, মাগো বড় বড় সাতাতে বড় বড় বগো জয় মাতা বজরং বলি বলতে এসে বিন্দু বাধাই দিও। জয় মাতা বজরং বলি। লাস্টে বসে চুমু খেয়ে ফেলবো তো, তাহলে মাছ পারবে। লাস্ট বসিতেই মাছ হবে কালকে। না খুব আশায় আছি। দড়ি ছেড়েই করো, ছেড়েই লেপটা ছেড়ো। হ্যাঁ হাতে করে কাম করে দেবে। ছেড়ে দে যা। মা মাগো যাই হোক বন্ধুরা, বসি বেলা কিন্তু কমপ্লিট। এবার শুধু বাকি আছে পেট পুজোটা করতে, সেটা করলে হয়ে যাচ্ছে। বসি পুজো করেছি, পেট পুজো। হ্যাঁ এবার পেট পুজো বাকি আছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না কারোরই, শুধু চকুম চকুম করে আওয়াজ হচ্ছে। নিজের হাতে ধরা, পাশে সেই পাশে আবার রান্না করে খাওয়া সুপার। 190। ভালো লাগার একটা কারণও আছে, সবসময় সুমন্দের হাতে রান্না খাই তো, তোমার হাতে রান্নার সত্যি ভালো লাগছে। হ্যাঁ। ভিন্ন স্বাদের পাইছি। নইতে এসে বেশিরভাগ সুমন্দের হাতে রান্না খাই, তোমার হাতে রান্না খাচ্ছি দারুণ লাগছে। রান্না ভালোই রান্না করতে পারে কিন্তু আমার আগে জানতাম না। পরে আবার রান্না করার জন্য কি প্রশংসা করছিস নাকি? যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি খেয়ে নিই, রাতে ওয়েদার আবার কি করে কিছু বলা যাচ্ছে না। খাওয়া দাওয়া ঝপঝপ সেরে নিই, দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে। এখানে বন্ধুরা আমাদের সিগন্যাল লাইট বাঁধা চলছে, বেঁধে দিয়েছি সিগন্যাল। আর এখানে চলছে আমাদের টেন্ট পাতা, টেন্ট তো না, ছয়টাকে আর একটু লম্বা করে তাবু দিয়ে দিচ্ছি। শোয়ার ডেকোরেশন বন্ধুরা একদম কমপ্লিট, তো এবারে শুয়ে পড়বো। চলো মশাগুলো বের করে দাও। শুভেন্দু গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মশা ধরাচ্ছে এখন। লাইট অফ। ঘড়ির কাঁটা এখন 3:51 আর আমরা কিন্তু সবাই উঠে বসে পড়েছি বড়শি টানতে। বুধ ভাই মুড ফ্রেশ আছে তো একদম? রাত্রেবেলা মশাই কেমন দিল? মশা একটু ডিস্টার্ব করছে, আর সব ঠিক ছিল। হ্যাঁ মশাই একটু ডিস্টার্ব করেছে, বাকি সব ঠিক ছিল। এখন আমরা যাবো বড়শি টানতে। বড়শি এখানেই আছে বড়শি, চলো উঠে পড়ি। তোল রে, তাড়াতাড়ি বসি তোল। এই তো প্রথমেই গেরাপি। কিরে তোল মাছটা, আর সুন্দর কিভাবে হয়ে গেলো? সব আছে। কি হচ্ছে, এত করে বসে উঠে গেল। মাছ তুলবে, গা দিয়ে কাটা এমনি নেমে যাবে। কোথাও খামতি ছিল না তো কাজে, চারও ভালোই পাইছি। তো এরকমটা হওয়া উচিত ছিল না। কতটা বসে উঠে গেছে, একটা মাছ পেলাম না এখনো। আজকে কি উদাস হয়ে বাড়ি যেতে হবে বুঝতে পারছি না। একটা দিলেই তো মন খুশি হয়ে যায়, একটু বড় সাইজের। মাছ আছে? হাততালি 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 কই? আসার কি দরকার ছিল? এবার ব্ল্যাঙ্ক দিতে পারতে। এতগুলো বড়শি টানার পরে একটাই তারপরে একটা মাছ বাজছে, ওই যে। সত্যি বুধবারও মাথা গরম হয়ে যাচ্ছে এখানে বসে বসে বলে। বুধুর মাথায় আগুন ধরেছে। বসে তোলা হয়ে গেল, এখন একটা বলা কোনো খামতি ছিল না, কিন্তু টাটকা চার দিলাম ধরে, নদীর চার নদীতে। সেটা না বন্ধুরা এখনো চলছে, প্রায় 300-350 বসি উঠে গেছে, আর শখানিক বসি বাকি আছে। তবে দুঃখের কথা এই একটা ভোলা মাছ বেঁধেছে, ওই যে ফেলে রেখেছে। দেখা যাক শুভেন্দু আমাদের যদি একটু সূর্যের আলোর সাথে সাথে নতুন কিছু আলো দেখাতে পারে। বড়শি কিন্তু উঠে গেছে, আর আমাদের 500 বড়শি ফেলে তার মাছ হচ্ছে এই যে। কষ্টের কথা আর কি বলবো, সবারই মন খারাপ, কেউ কোনো আর কিছু বলছে না। পুরো বসি লাট ওখানে 490। বাবা মন খারাপ, মানে ছেড়ে কেটে 490টার মতন ছিল, তার থেকে একটা মাছ বেঁধেছে। আর কি বলো, কাফা খেলে হতো একটু। যে পরিমাণে জেলিফিশ আইছে, আর চার তো মোটামুটি পাই গেছি, মাছ না হলে আর কি করা যাবে, কপাল খারাপ।
সকালের চা রেডি হচ্ছে। আজকে চা বানাচ্ছে আমাদের শুভেন্দু ভাই। নিচে মন খারাপ করে লাভ নেই, বুঝলে, ভুলে যাও। খারাপ লাগছিল বা। আজকে সকালটা এখান থেকে বসে বসে দেখবো, সূর্যটা উঠবে। তবে নদীর একটা পরিবেশই আলাদা, দারুণ না? দারুণ পরিবেশ। সকালবেলা কত সুন্দর লাগছে একদম। মাছটা বাদলে আরো ভালো লাগবে। মাছ বাদলে কোনো কথা ছিল না। তুমি তোমার আওয়াজ ছাড়া এখানে কারো আওয়াজ শুনতে পাবা না। হ্যাঁ, শান্ত হয়ে গেলে শুধু পাখির ডাক আর জলের আওয়াজ। খাবা আকাশ? না খেলে বলো, আমি রেখে উফ। দিচ্ছি। রাখার জন্য প্রচুর জায়গা আছে। সেই স্বাদ। 3টে করে? 3টে করে 8টা হবে না? আর 3টে করে দিতে নেই, ঝগড়া লাগবে। এটাই ঝগড়াই হোক তোমার সঙ্গে আমার। ওর লাস্টে বানাই খেয়ে নিবি। এই চাটা কে বানালো? সুমিত? বন্ধু শুভেন্দু? বাবা, দেখলাম যে একটু ভালো কিছু তৈরি করলি তুই। তো এবার কিন্তু চা বানাবে কিন্তু। দারুণ হয়েছে চাটা, দারুণ কি হয়েছে। ভাই? পাত্তা ফাইনালি বন্ধুরা ছোট খাড়ি থেকে বেরিয়ে বড় নদীতে এসে পড়ছি। আর জালটা আজকে বড় নদীতে ফেলবো, কারণ এই ভিতরে নদীতে আপনাদের তো দেখালাম কি পরিমাণে জেলিফিশ, সব জালে বেঁধে একটাও মাছ বাঁধবে না, যার জন্য বাইরে থেকে আসতে যাবে। বড় নদীতে দেবো। দেখুন ভাড়া পড়ে গেছে, দেখুন। বলো, জাল দিয়ে কিন্তু পাশি আর খাইটা ছাড়ানোর জন্য রেডি হয়ে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? একদম ওই ছোট ভাষার জালটা আছে, কুলে তুলে দেবো একদম। হ্যাঁ, তুলে তুলে। বন্ধুরা জাল কিন্তু আমাদের পাতা কমপ্লিট, পুরো মাছ বরাবর পার অব্দি একদম পেতে দিয়েছি। তো এবারে বুঝো হ্যাঁ। হালকা করে একটু মুড়ি বা টিফিনের ব্যবস্থা যদি হয়। ব্যবস্থা করতে হবে এখন। হ্যাঁ চলুন, ভিতরে মুড়ি চা আছে, সব আছে। বাহ, ভালোই মাছ বেঁধেছে। ছাড়িয়ে নেবো একেবারে। এই পড়ে যাবে। মাছ যেতে দেবো না। কি বড় কাঁকড়া। কাঁকড়া কাঁকড়া এটা কাঁকড়া। মাছ ফুটে আসছে। তোলো, ছাড়াও ছাড়াও কমলা, ছাড়াও, যাও 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 যাও। এটা কাঁকড়া আবার হাফ খাই এনেছে এটা। ঠিক আছে, কাঁকড়াও খায়, কামড়াও খায়। বাহ, গোল্ডেন সাইড মাছ। ঝকঝকে মাছ একদম। সেই মাছ একটু নাইচে নিয়ে না। আইসটা দেখায়। সেই মাছ পড়া দিতে। ওইটা ওইদিকেও ভরে গেছে জালে। তাড়াতাড়ি ছাড়াও। নাচতে নাচতে আসো, নাচতে নাচতে আসো। কত সামনেটা একটু ছেড়ে দিবি। শুধু মাছ আর মাছ, পুরো জালে এরকম মাছ। বন্ধুরা বড়শিতে তো আমাদের উদাস করে দিল, কিন্তু জালে কিন্তু মন একদম ভরে দিয়েছে। জালটা একটু পেঁচিয়ে পড়েছে, তবুও যা মাছ পড়েছে দেখুন। মোটামুটি ওয়েট করো তো বুধ ভাই। দেখি 5 কিলো, 5-6 কিলো। 5-6 কেজি হয়ে যাবে। বাহ। আর যা মাছ পড়েছে আমরা এই 6 জন আছি, সবাই ভাগ করে নেবো বাড়িতে খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে কোনো একটি নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।